আমরা মাছের ডিম অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকি। তো আজকে এই খই দিয়ে মাছের ডিমের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমি এই খইটা কীভাবে রান্নার মধ্যে ইউজ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে এক বাটির মতো খই নিয়ে নিয়েছি, যে সাদা খই হয়, শুকনো সাদা খই নিয়েছি। খইটাকে এই জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখছি। বেশিক্ষণ সময় লাগে না, খালি অল্প একটুখানি জল দিয়ে 2-3 চামচের মতো জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। এবার এই মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের ডিমটা এইভাবে একটু চটকে নিচ্ছি। চটকানো হয়ে গেলে এর যে নোংরাটা আছে সেটা ফেলে দিয়ে দেবো। নোংরাটাকে ফেলে দিচ্ছি। এবার এই মাছের ডিমের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আন্দাজ মতো, লাল লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো, নুন, একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দেবো খইটা। যে খইটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু জল নেই, অল্প জলেতেই এটাকে ভিজিয়েছিলাম যাতে এরকম শুকনো শুকনো হয়। আর সেই খইটাকে একটু চটকে নিয়ে এই মাছের ডিমের সাথে দেবো, দিয়ে রান্নাটা করব। কিন্তু অসাধারণ খেতে লাগে। আমরা মাছের ডিমে অনেক সময় বেসন দিই বা ডাল বাটা দিই, তা সেগুলো না দিয়ে এইভাবে খই দিয়ে মেখে দেখবেন, অসাধারণ লাগবে। এবার প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে এই মাছের ডিমের মিক্সটা এবার এতে দিয়ে দেবো। মিশ্রণটা দিয়ে খুব ভালো করে চারদিকটাকে ছড়িয়ে দেবো, যাতে খুব ভালো করে এটা ভাজা হয়ে যায়। খই দিয়ে অবশ্যই এই রেসিপিটা করবেন, দারুণ লাগে খেতে। এগুলো শুধু ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার এরমভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এটাকে উল্টে দেবো। যেহেতু খই দেওয়া আছে, খুব তাড়াতাড়ি ভেঙে যায়, আর এটা খেতে কিন্তু খুব নরম হয়, একটু রান্না করার পর শক্ত হয় না। তাই এটা একটু উল্টোতে অসুবিধা হবে বলে আমি এইভাবে খুন্তির সাহায্যে এগুলোকে আগে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এরপর ছোট ছোট করে এটাকে উল্টে নেবো। আপনারা চাইলে এটাকে বড়ার মতো করে একটা একটা করে ভাজতে পারবেন। সেটা সময়টাকে একটু বাঁচাবার জন্য আমি এইভাবে রান্নাটাকে করে নিচ্ছি। তো আস্তে আস্তে এইভাবে উল্টে দেবো, যেহেতু খুব নরম। এইভাবে আস্তে আস্তে উল্টে দিলে নিচের দিকটা হয়ে যাবে। মাছের ডিমের সঙ্গে এই খই দিয়ে রান্না কিন্তু অসাধারণ খেতে লাগে। এগুলো শুধু শুধুই ভাজা করে খাওয়া যায় তো দারুণ লাগবে খেতে। তো এইভাবে আস্তে আস্তে সমস্ত ডিমগুলো আমার উল্টানো হয়ে গেছে। এবার এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মানে যে সাইজগুলো একটু বড় ছিল সেগুলোকে এইভাবে একটু ছোট করে নিলাম। এবার এগুলোকে উল্টে দেবো, উল্টে দিয়ে তারপর এগুলোকে ভেজে নিয়ে এবার এগুলোকে তুলে নেবো। মানে যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে এবার তুলে নিচ্ছি। এবার সেই প্যানের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটার মতো বড় সাইজের একটা পেঁয়াজকে কুচো করে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু টমেটোও দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আন্দাজ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টমেটো পেঁয়াজ ভালো মতো একদম গলে নরম হয়ে গেছে। এবার এতে একটু জল দিয়ে দেবো, আন্দাজ মতো একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ ফ্লেমটাকে হাই করে রেখে দেবো। ঝোলটা একটু ফুটে উঠলে এবার এই মাছের ডিমগুলো এক একটা করে দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। রান্নাটা কিন্তু সিম্পল, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার এইভাবে ফুটিয়ে 5-7 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। চাপা দিয়ে দিলাম। 5-7 মিনিট একটু ফুটে গেলেই ওপর থেকে একটু দিয়ে দেবো আমি টমেটো সস। এতে এই রান্নাটা খেতে আরও সুন্দর লাগবে। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু এই স্বাদটা অসাধারণ হয়। ভালো করে সসটা দিয়ে মিশিয়ে নিলাম, এদিক ওদিক দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এবার এটাকে সার্ভ করব। রেসিপিটা কিন্তু অসাধারণ হয় খেতে। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কোনোভাবে আঁশটে গন্ধ না ছাড়ে।
স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এটাকে সার্ভ করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর মাছের ডিমের মধ্যে এই খই দিয়ে রেসিপিটা অবশ্যই করে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।